প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে। আশা করি এখন তোমরা সবাই শুনতে পারতেছো। তাহলে আমরা আগে এটা করেছি পরিমাপ, অর্থাৎ কোনো জিনিসকে আমরা যখন পরিমাণ করব, একটু আগে তাহলে আমাদের আজকে প্রথম চ্যাপ্টার হলো কি ভৌত জগৎ ও পরিমাপ। পরিমাপ সম্পর্কে আমাদের আগে ধারণা আছে। অর্থাৎ কোনো জিনিস আমরা যখন পরিমাণ করব, একটা জিনিসের দৈর্ঘ্য মাপ, সেক্ষেত্রে আমাদের পরিমাপ করতে হবে। বিভিন্ন আমাদেরকে রাশিগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। অর্থাৎ পরিমাপ করতে গিয়ে আমাদেরকে জানতে হবে কি আমি কোন জিনিসটা পরিমাপ করব, কোন ভৌত অবস্থা আমি মাপতেছি। আর যে ভৌত অবস্থাগুলো আমরা পরিমাপ করব সেগুলোকে আমরা বলি রাশি। 2 নম্বর হলো কি রাশি। তাহলে পরিমাপ কি বুঝছো, রাশি কি বুঝছো? আমি আবার বলতেছি, আমরা যে ভৌত অবস্থাগুলোকে পরিমাপ করতে পারবো, যেমন তোমার ওজন তুমি মাপতে পারবে, তোমার উচ্চতা তুমি মাপতে পারবে। তাহলে যে ভৌত অবস্থাগুলো তুমি পরিমাপ করতে পারবে সেগুলোকে বলবে রাশি। আমার ঘর আমি মাপতে পারবো, আমার উচ্চতা আমি মাপতে পারবো। তারপর সময় আমরা ঘড়ি থেকে পরিমাপ করতে পারতেছি। তাহলে সবগুলো হলো কি যে ভৌত অবস্থাগুলো আমরা পরিমাপ করতে পারবো সবগুলোকে আমরা বলবো রাশি। পদার্থবিদ্যায় 2 ধরনের রাশি আছে। রাশি 2 প্রকার। মৌলিক রাশি, লব্ধ রাশি। যে ভৌত অবস্থাগুলো আমরা পরিমাপ করতে পারবো তাদেরকে বলবো রাশি। রাশি 2 ধরনের, মৌলিক রাশি আর লব্ধ রাশি। আর মৌলিক রাশি কোনগুলো? মৌলিক রাশি যে রাশিগুলো সম্পূর্ণ স্বাধীন, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, নির্ভর করে না। যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না সেগুলো হলো মৌলিক রাশি। এখানে 7টা মৌলিক রাশিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। মৌলিক রাশি কয়টা? 7টা মৌলিক রাশি। 1 নম্বর হলো কি দৈর্ঘ্য, 2 নম্বর ভর, 3 নম্বর সময়। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। 5 নম্বর দীপন ক্ষমতা। 6 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা। 7 নম্বর পদার্থের পরিমাণ। 7টা মৌলিক রাশি আছে। প্রথমটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে সাধারণত আমরা সংক্ষেপে এল প্রতীক দিয়ে প্রকাশ করি। ভরকে আমরা এম প্রতীকে প্রকাশ করি। সময়কে টি প্রতীকের সাহায্যে প্রকাশ করি। তাপমাত্রাকে টিটা অথবা টি। দীপন ক্ষমতাকে ক্যাপিটাল আই। তড়িৎ প্রবাহ মাত্রাকে স্মল আই। পদার্থের পরিমাপ হেনরি। 7টা মৌলিক রাশি আছে। এর মধ্যে কোনো কোনো বইতে দেখবে কোণের পরিমাপ আছে, এটা লিখতে পারো, না লিখতে কোনো ভুল নাই, কিন্তু 7টা অবশ্যই লিখতে হবে। 7টা মৌলিক রাশি আছে। আবার মৌলিক রাশিগুলোকে যে একটা আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করব তাদেরকে বলা হয় একক। এই 7টা মৌলিক রাশিকে একটা আদর্শ মানের সাথে তুলনা করে আমাদের পরিমাপ করতে হবে।
এই 7টা রাশিকে যে আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করব সেগুলোকে বলা হয় রাশিগুলোর একক। তাহলে আশা করি একক কি কথাটা লিখতে পারবেন বা সংজ্ঞাটা দিতে পারবেন। এই মৌলিক রাশি বা লব্ধ রাশি, দুটো রাশি বলেছি, একটা মৌলিক রাশি আর একটা লব্ধ রাশি। এই রাশিগুলোকে যে আদর্শ মানের সাথে পরিমাপ করা হয় তাদেরকে বলা হয় ওই রাশিগুলোর একক। তাহলে আমাদের মৌলিক রাশি পেয়েছি কয়টা? 7টা। 7টার জন্য আবার 7টা মৌলিক একক আছে। 7টা মৌলিক রাশি 7টা কি আছে? একক আছে। আমার দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তার যেটা একক লিখবো সেটা হবে কি? মৌলিক একক। এককটা হচ্ছে মৌলিক একক। দৈর্ঘ্যের জন্য আমরা সাধারণত দৈর্ঘ্যকে কোন এককে পরিমাপ করি? মিটার। তাহলে দৈর্ঘ্যের জন্য মৌলিক একক কি? যেহেতু মৌলিক রাশি তার এককগুলো হলো মৌলিক একক। ভরটা হলো কি? মৌলিক রাশি, তাকে যে এককে মাপবো সেটা হবে কি? কিলোগ্রাম বা কেজি। সময়কে পরিমাপ করব সেকেন্ড একক। তাপমাত্রা পরিমাপ করব ত্রিকোণ ক্ষমতা পরিমাপ করব ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহ পরিমাপ করব অ্যাম্পিয়ার। আর পদার্থের পরিমাপ হলো মোল। এটাকে মোল এককে পরিমাপ করব। তাহলে 7টা মৌলিক রাশি আমরা জেনেছি, তাদের 7টা কি আছে? মৌলিক একক আছে। 7টা মৌলিক রাশির 7টা মৌলিক একক আছে। তাহলে আমি আবার এগুলো একটু আলোচনা করতেছি। প্রথমে আমরা বলেছি রাশি। রাশি বলেছে কি? যে সকল ভৌত অবস্থা পরিমাপযোগ্য, যে সকল ভৌত অবস্থা পরিমাপ করতে পারবো তাদেরকে বলবো রাশি। আমাদের দুই ধরনের রাশি আছে, একটা হলো কি? মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। একটা হলো লব্ধ রাশি। মৌলিক রাশি 7টা মৌলিক রাশি, 7টা মৌলিক রাশি 7টা মৌলিক আর একটা হলো লব্ধ রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হচ্ছে, তারপর আমি আবার বলতেছি, আবার এগুলো একটু ভালো করে শুনে নাও। আমাদের দুইটা রাশি ছিল, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। মৌলিক রাশিগুলো সম্পূর্ণ স্বাধীন, এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, সেগুলো হলো মৌলিক রাশি। আর মৌলিক রাশির সমন্বয়ে যে রাশিটা হবে সেটা হবে লব্ধ রাশি। মৌলিক রাশিগুলোকে নিয়ে যে রাশিটা তৈরি করবো সেটা হলো লব্ধ রাশি। লব্ধ রাশির মধ্যে 2টা বা ততোধিক মৌলিক রাশি থাকতে পারে। 2 বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে 2 বা ততোধিক মৌলিক রাশিকে নিয়ে যে রাশিটা পাবো সেটা হলো লব্ধ রাশি। যেমন দ্রুতি বা ব্যাগ। দ্রুতি একটা কি রাশি? লব্ধ রাশি। কেন
রাশি, আর এখানে দুইটা কি আছে মৌলিক রাশি আছে। দেখো একটা মৌলিক রাশি, এখানে দুইটা কি আছে লব্ধ রাশি আছে। সরি, দ্রুতি একটা লব্ধ রাশি, দেখো একটা লব্ধ রাশি, যেটা সমন্বয় করে হবে মৌলিক রাশির সমন্বয়। এখানে দুইটা মৌলিক রাশি আছে। দ্রুতির মধ্যে কয়টা মৌলিক রাশি আছে? দুইটা। একটা হলো কি দূরত্ব, আর একটা হলো সময়, অর্থাৎ দৈর্ঘ্য এবং কি সময়। দৈর্ঘ্য এবং সময়ে দুইটা মৌলিক রাশির সমন্বয়ে দ্রুতি তৈরি। দেখো কি দেখে, ব্যাক সমান আমরা কি জানি একই হবে, তো সরণ এবং সময়। সরণ মানে কি দৈর্ঘ্য, তাহলে এখানে দুইটা মৌলিক রাশির সমন্বয়ে এগুলো তৈরি, সেই জন্য এগুলো হলো লব্ধ রাশি। দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশিটা পাবে সেটা হবে লব্ধ রাশি। দুই বা ততোধিক মৌলিক রাশি থেকে যে রাশিটা পাবো সেটা হবে লব্ধ রাশি। দ্রুতি একটা লব্ধ রাশি, বেগ একটা লব্ধ রাশি, ত্বরণটা স্যার ফিজিক্স 1 লিখে দেন। বলে দেন তোমাদের ক্লাস ফিজিক্স 1। যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পরে এখানে জয়েন করেছো ক্লাসে, আবার বলতেছি আজকের বিষয় হলো ফিজিক্স 1 এবং চ্যাপ্টার হলো প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়ে ভৌত জগৎ ও পরিমাপ নিয়ে আলোচনা করতেছি। আমরা এর মধ্যে কিছুটা রাশি সম্পর্কে ধারণা নিয়েছি, কিছু মৌলিক রাশি আর কিছু লব্ধ রাশি। বলেছি কি দ্রুতি একটি লব্ধ রাশি, বেগ একটা লব্ধ রাশি। অনুরূপভাবে ত্বরণ একটা কি রাশি? ত্বরণটা হবে কি লব্ধ রাশি। মানে ত্বরণ সমান কি বেগ বাই সময়। বেগ সমান কি হবে দৈর্ঘ্য বাই সময় ইনটু সময়। ত্বরণ একটা কি লব্ধ রাশি, কারণ এখানে দুইটা মৌলিক রাশির সমন্বয়ে এগুলো তৈরি হচ্ছে, সেজন্য ত্বরণ একটা লব্ধ রাশি। অনুরূপভাবে বল একটা কি হবে বল একটা কি রাশি লব্ধ রাশি। তার মধ্যে কি কি আছে? ভর আছে, ত্বরণ আছে। নিচে দিকে নিচে দিকে। বলটা একটা কি রাশি লব্ধ রাশি, তার মধ্যে ভর আছে, ত্বরণ আছে। ত্বরণটা একটা লব্ধ রাশি। এখানেও দুইটা মৌলিক রাশি আছে, এখানেও একটা মৌলিক রাশি। তাহলে এখানে তিনটা মৌলিক রাশির সমন্বয়ে বলটা তৈরি, তাই বল একটি লব্ধ রাশি। তাহলে রাশি সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা পেয়ে গেছে। আমরা দুইটা রাশি সম্পর্কে জানিছি, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। যে রাশিগুলো সম্পূর্ণ স্বাধীন, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, সেগুলো হলো মৌলিক রাশি। আর একটা জেনেছি কি লব্ধ রাশি, অর্থাৎ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশিটা পাওয়া যাবে সেটা হবে লব্ধ রাশি। যেমন দ্রুতি, বেগ, ত্বরণ, বল, এগুলো সবগুলো লব্ধ রাশি। এগুলো আশা করি তোমরা আগে তোমাদের পড়া হয়ে গেছে। এরপর যে দুটো জিনিস আছে, দিক নির্দেশনা উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। দিক নির্দেশনার উপর ভিত্তি করে আবার দুই ধরনের রাশি আছে। দিক নির্দেশনার উপর ভিত্তি করে দুই প্রকার রাশি আছে। একটা হলো স্কেলার বা অধিক রাশি,
আরেকটা হলো ভেক্টর বা দ্বিরাশি। দিক নির্দেশনার উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যে রাশিগুলো শুধু মান আছে, কোনো দিক নেই, শুধু কি আছে? মান আছে, দিক নেই, সেগুলো হবে কি? স্কেলার রাশি। স্কেলার রাশি কোনগুলো বা অধিক রাশি কোনগুলো? যেগুলো শুধু মান আছে, দিক নির্দেশের এগুলো প্রয়োজন হয় না। যে সকল রাশি শুধু মান আছে, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেগুলোকে বলা হয় স্কেলার রাশি বা অধিক রাশি। কি কি রাশি আছে স্কেলার রাশি বলতে? যেমন সময়, সময়টা শুধু মান আছে, এটা কোনো দিক নাই। সময়ে শুধু কি আছে? মান আছে, কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না। আমরা তখন জিজ্ঞেস করি কাউকে যে এখন সময় কত, আমাদেরকে বলে সময় 10টা বা 11টা বা 12টা, এভাবে বলে, কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিক বা পূর্ব থেকে পশ্চিম দিক বলে না। সেজন্য সময়ের শুধু কি আছে? মান আছে, কোনো দিক নাই। আরেকটা হলো কি? তাপমাত্রা। তাপমাত্রাটা কি? তাপমাত্রাটা হলো স্কেলার বা অধিক রাশি, এটার শুধু মান আছে, কোনো দিক নাই। সময় শুধু মান আছে, তাপমাত্রা শুধু মান আছে। যেমন আজকের দিনের তাপমাত্রা কত? আমরা তখন বলি কি আজকের দিনের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা বলি না 25 ডিগ্রি সেলসিয়াস উপরের দিকে, 25 ডিগ্রি সেলসিয়াস নিচের দিকে, এটা আমরা কোনো সময় বলি না, কারণ এটা শুধু মানটাই বলি, সেজন্য এটার জন্য দিকের প্রয়োজন হয় না। সময়, তাপমাত্রা এগুলো শুধু আমরা মান দিয়ে প্রকাশ করি, সেজন্য এগুলো স্কেলার রাশি। আরেকটা হলো কি? কাজ। কাজটা কি? এটা একটা অধিক রাশি বা স্কেলার রাশি, আর এটা শুধু কি আছে? মান আছে, কোনো দিক নাই, সেজন্য কাজ কি রাশি হবে? স্কেলার রাশি হবে। আর ভেক্টর রাশি হবে কি? যেটা মান ও দিক উভয় আছে, যে রাশি একটু দেখে নাও স্কেলার রাশি বা অধিক রাশি কোনটা? যে রাশি শুধু মান আছে, দিক নেই, সেটা হবে স্কেলার রাশি। যেমন সময়, তাপমাত্রা, কাজ এগুলো হলো স্কেলার রাশি, এগুলো শুধু মান আছে, কোনো দিক নেই। আর ভেক্টর রাশি বা দিক রাশি কোনটা? যেগুলোর মান ও দিক উভয় আছে। যেমন ব্যাগ, এটা একটা কি রাশি? ব্যাগটা হলো ভেক্টর রাশি, কারণ এটার মানও আছে, দিকও আছে। যেমন আমরা বলি কি একটি গাড়ির ব্যাগ, গাড়ির ব্যাগ 40 কিলোমিটার/আওয়ার। তার সাথে বলতে হবে কি? এটা দিকও বলতে হবে, আর এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা কি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে কিনা বা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে কিনা, সেজন্য ব্যাগটা কি? দিক রাশি বা ভেক্টর রাশি, আর এটার মানও আছে, দিকও আছে। কিন্তু দ্রুতি যখন লিখবে, দ্রুতিটা হয়ে যাবে কি? স্কেলার, এটা শুধু মান আছে, দ্রুতির কি? শুধু মান আছে, কোনো দিক নেই, সেজন্য দ্রুতিটা হবে স্কেলার রাশি বা অধিক রাশি, আর ব্যাগটা হবে
ভেক্টর রাশি বা দিক রাশি। যদিও দ্রুতি এবং বেগের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য কোথায়? দ্রুতি যখন করব, যখন দ্রুতি লিখবো তখন দিক নির্দেশের প্রয়োজন হবে না। একটা গাড়ির দ্রুতি, গাড়ির দ্রুতি 40 কিলোমিটার পার আওয়ার, এখানে শেষ করতে পারবো। যখন গাড়ির বেগ লিখবো তখন এখানে কি উল্লেখ করতে হবে? দিক উল্লেখ করতে হবে। কিন্তু গাড়ির দ্রুতির ক্ষেত্রে শুধু কি লিখবো? গাড়ির দ্রুতি b = 40 কিলোমিটার পার আওয়ার, এটা হলো গাড়ির দ্রুতি। কিন্তু গাড়ির বেগ যখন লিখবে তখন তোমাকে 40 কিলোমিটার পার আওয়ার, এটা পূর্ব থেকে পশ্চিম যাচ্ছে, এটা উল্লেখ করতে হবে। সেজন্য এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশিগুলোকে কি করতে হবে? একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। স্কেলার রাশি হলো যে রাশিগুলো শুধু মান আছে, কোনো দিক নেই। উদাহরণ হলো সময়, তাপমাত্রা, কাজ, দ্রুতি, আরো অনেকগুলো আছে, আপাতত কয়েকটা বলেছে। আর ভেক্টর রাশি হলো যেগুলোর মানও আছে, দিকও আছে। তাহলে ভেক্টর রাশি সবসময় কি দিয়ে প্রকাশ করতে হবে? যেমন একটা ভেক্টর রাশি যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরকে তীর দিয়ে প্রকাশ করতে হবে। এবং এই রাশিটার কি আছে? মান আছে এবং দিক, এটা হলো তার দিক, এটা হলো তার মান। তাহলে যেমন ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে কি লাগবে? মানও লাগবে, দিকও লাগবে। যদি বি একটা ভেক্টর রাশি হয় তার কি থাকবে? মান থাকবে এবং দিক থাকবে। এটা হলো তার দিক, এটা হলো তার। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত ধারণা পেয়েছো। তারপর তোমাদের সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে আবার এগুলো আনসার দিব। সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংকস অফ অল, এনজয় এ গুড সানি ডে। ওকে।